হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাপি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আজকে দেখাই আমার বাড়িতে কি কাজ হচ্ছে, ঠিক আছে? তো দেখো, এখানে বাড়িতে কিন্তু পুরো একদম উপরে যে টালিগুলো ছিল পুরো টালিগুলো কিন্তু খুলে দিয়েছে, মানে অর্ধেকটা খুলেছে, পুরোটা এখনো করে নেবে। ঠাকুর ঘরের সাইডটা প্রথমে খুলছে, আর কদিন আগে তো তোমরা জানো আমার ঠাকুর ঘরটা রং করেছি। তো টালিগুলো এই কারণে খোলা হয়েছে, বাঁদর আছে তো বাঁদরের পুরো টালিগুলো পুরো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের যেহেতু আম গাছ রয়েছে সেই জন্য একটু বাঁদর বেশি আসে, সেই জন্য কিন্তু আমাদের টালিগুলো একটু ভেঙে গেছে। তো অনেক দিনের মানে টালিগুলো পাল্টানো হয়নি, সেই জন্য এবারে টালিগুলো একটু পাল্টানো হচ্ছে। তো দেখো কিছুটা হয়েছে, তারপর টালিগুলো আবার সেটও করছে এদিকে। আর বাড়ি যেমনই হোক না কেন, সেটা তোমার পাকা বাড়ি হোক, মাটির বাড়ি হোক, টালির বাড়ি হোক, টিনের বাড়ি হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু তোমার পুরো স্বর্গ। আর নিজের বাড়িতে তো অবশ্যই একদম স্বর্গ ছাড়া কিছুই না। তুমি যেখানেই যাও না কেন পৃথিবীর যেই প্রান্তে, নিজের বাড়িতে ঢোকার পর যেন আমার প্রচুর শান্তি লাগে। আমি তো এদিকে স্নান করে পুরো রান্নাঘরে চলে আসলাম। এসে দেখো প্রথমেই কিন্তু বানাচ্ছি হচ্ছে পটল আর বেসন দিয়ে ভাজবো। এটা ভেজে রাখছি যেহেতু দুপুরবেলাতে খাওয়া হবে ভাতের সাথে, সেই জন্য ওটা প্রথমে বানিয়ে নিচ্ছি। আর কিছুটা হবে হচ্ছে মুড়ি খাবে, আমার মেয়ে বলেছে আজকে পটল ভাজা দিয়ে মুড়ি খাবে, বেসন আর পটল ভাজা দিয়ে। তো সেই জন্য আগে প্রথমে মেয়েদেরকে একটু বানিয়ে দিচ্ছি, আর এটা ওদের খেতে খুবই ভালো লাগে। এটা তোমরাও কিন্তু বাড়িতে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু সত্যি খুব টেস্ট লাগে। তো এদিকে দেখো তেল পুরো গরম করতে দিই, আর সাথে এদিকে বসিয়েছি মুগের ডাল সেদ্ধ করতে। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ, সেই জন্য মুগের ডালটা প্রথমে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। আর মুগের ডাল আমাদের বাড়িতে এমনিতেই খুব একটা কেউ পছন্দ করে না, আমিও করি না, আমার মেয়েরাও করে না। তাহলে মুগের ডাল মঙ্গলবার দিন তো খেতেই হয়, কিচ্ছু করার থাকে না। আর এদিকে দেখো পটলটা বেসন দিয়ে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি। কত সুন্দর দেখো, পটলটা বেসন দিয়ে ভাজা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর এটা যদি চায়ের সাথে বিকেলবেলা খাওয়া যায় আরও কিন্তু টেস্টফুল খেতে লাগে। হ্যাঁ, তো তোমাদের জানি না কার কি কেমন লাগে, আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। আর দেখো আমার মেয়েদেরও ভালো লাগে বলে তাই ওরা সকালে টিফিনে আজকে মুড়ি দিয়ে খাবে বলে সেই জন্য এটা আমি তাড়াতাড়ি করে আরও করে দিচ্ছি। তো আমার এদিকে দেখো ভাজা কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। তো এবার মেয়েদেরকে সকালবেলার টিফিনটা খেতে দিয়ে নিয়ে তারপরে আরও বাকি যেসব কাজগুলো আছে সেইগুলো একটু কমপ্লিট করব। তো দেখো এখানে অনেকগুলোই কিন্তু হয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছিলো, খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তো দেখো এদিকে এবার মোচাটা কেটে রাখা হয়েছিল সকালবেলা, মোচাটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে। আর মোচা সেদ্ধ করে নিলে সব থেকে ভালো হয়, কালো কষটা পুরো বেরিয়ে যায়, সেই জন্য মোচাটাকে সেদ্ধ করে নিই। তো তোমরা কে কীভাবে রান্না করো মোচা অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি পাশে। তো তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আবার একটুখানি বেরোবো, কাজ আছে সেই জন্য। তো দেখো এদিকে ভাতটাও বসিয়েছি। আর বাড়িতে জানো তো মেয়েরা থাকলে সব টুকিটাকি কাজ তো থাকেই, তাই না? আমাদের মেয়ে মানে সব কিছু, সংসারে সব কিছুই করতে হয়। তো দেখো এখানে পুরো রান্না কমপ্লিট করে আসলাম, ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই, তারপরে কিন্তু একটু বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো ঘরে প্রচণ্ড ধুলো থাকে, আর এই যেহেতু আমার বাড়িতে কাজ হয়েছে সেই জন্য একটু ধুলোটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য বারবার করে শুধু ঝাঁট দিতে হচ্ছে। আর রান্না কমপ্লিট হয়ে গেছে মানে আমাকে আরও একবার ঝাঁট দিতে হয়, সেই জন্য দেখো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়েরা ওই ঘরে কিন্তু বসে বসে খেলা করছে, তো পড়া কমপ্লিট হয়ে গেছে। আর ঝাঁট দিয়ে নিই, তারপর বাকি আরও টুকিটাকি কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে। যেহেতু কদিন আগে আমি সব কৌটো কিছু ধুয়েছিলাম, সেইগুলো একটু সব ঠিকঠাক করব। আর আমার ঝাঁট না দিলে কিন্তু দুপুরবেলাটা ঠিক ভালো লাগে না, কেন জানি না, দুপুরবেলাটা আমাকে মোট কথা ঝাঁট দিতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। আর গাছে দেখো আম হয়েছে, সেইগুলো ভাবছি কটা পারবো। তার কারণ এই কারণেই পারবো যেহেতু আমগুলো বাঁদরে খেয়ে নিচ্ছে, আর যেহেতু কিছুটা রাস্তা সাইডের আম তো সেইগুলো সেরকমভাবে খুব একটা পাওয়া যাচ্ছে না, পড়ে যাচ্ছে গাছ থেকে, সেই জন্য দেখো কিছুটা পারলাম। তো এই যে কাঁচা কাঁচা এখনও রয়েছে। আর দেখো এই কিন্তু আগে কিছুটা পেরেছিলাম সেটাও পেকে গেছে, সেইগুলো একটু বের করে তাই দেখলাম যে কেমন হয়েছে। দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের পুরো আম, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে চারটে যেটা দেখছো বড় বড় একটু, সেগুলো কিন্তু আমাদের গাছে নয়, এগুলো হচ্ছে কেউ একটা মাকে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো কৌটোগুলো বললাম না আগের দিনে ধুয়েছিলাম, মানে কদিন আগে, সেইগুলো দেখো একটু ঠিকঠাক করছি। মানে কৌটোগুলো ছোটো ছোটো কৌটো তো, তাই একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করেছি, যেহেতু মশলা থাকে আমার রান্নাঘরে সেই জন্য। আর এদিকে হচ্ছে দিয়েছিলাম মটরগুলো রোদে, মটরগুলোর মধ্যে দেখছি খুব পিঁমড়ে হয়েছে, সেই জন্য মটরগুলোকে আমি রোদে দিয়েছিলাম। সেইগুলো এবার তুলে কৌটোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর এবারে বেরোবো একটা জায়গাতে, সেখানে একটু কাজ আছে, সেই জন্য এবার বেরিয়ে পড়ছি রেডি হয়ে। মেয়েকে বললাম যে চল তুই যদি আমার সাথে যাবি, দিয়ে ও যাবে বলে ও রেডি হয়ে নিয়েছে, আমি এরপর রেডি হচ্ছি। তো যাই হোক আমার রেডি হওয়া হয়ে গেছে, সেখান থেকে কাজ কমপ্লিট করে কিন্তু আমি বাড়িতেও কিন্তু চলে এসেছি। তো দেখো বাড়িতে এসে দেখি দুই বোনে কি করছে। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।